তাবলিগের ভেতরে যাদেরকে জুবায়েরপন্থী বলা হইতেছে সেটাই তাবলিগের মূলধারা। সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি, দেওবন্দি, হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই। তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ, সহচর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। মুফতি ওসামা ইসলাম সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে। বাসার মধ্যে ছবি তুলে খাতির করে হাসনাত, সার্জিস, আসিফ। আসিফ কি খুশি ছবি তুলে দেখছেন? এমনকি আসিফ নজরুলের সাথে ঘনিষ্ঠতা দেখেন। এখানে ফজলে নূর তাফসের সাথে, শাকিব আল হাসানের সাথে, হাসান মাহমুদের সাথে, এমনকি মরে গেছে যে নাসিমুল লগে কি মাখামাখি। তাবলিগ জামাতের ঐতিহ্যবাহী শান্তিপূর্ণ পথ চলা কেন আজ বিভক্তির মুখে? সাতপন্থীদের সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্র এবং জোবায়ের মানুষের প্রতি নিবেদন কিভাবে পুরো পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে? তাবলিগ জামায়াতের ভেতরে সাতপন্থী এবং জোবায়েরপন্থীদের বিরোধ মূলত নেতৃত্ব, মতাদর্শ এবং রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সাতপন্থীরা দিল্লি নিজামুদ্দিন মারকাজের নেতৃত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাওলানা সাদ কাঞ্চলভিকে তাবলিগের প্রধান হিসেবে মানতে চান। অন্যদিকে জোবায়েরপন্থীরা বাংলাদেশের আলেমদের নেতৃত্বে তাবলিগের কার্যক্রম পরিচালনা করতে চান এবং দিল্লির উপর নির্ভরশীলতা কমানোর পক্ষে। সাতপন্থীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ইসলামের ঐতিহ্যবাহী দাওয়াতি পদ্ধতির বাহিরে গিয়ে বিতর্কিত মতামত প্রচার করেছেন। এর পাশাপাশি তাদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা এবং বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন থাকার অভিযোগও বিরোধকে আরও গভীর করেছে। জোবায়েরপন্থীরা মনে করেন সাতপন্থীরা তাবলিগ জামাতকে ধর্মীয় চেতনা থেকে দূরে সরিয়ে রাজনৈতিক প্রভাবের আওতায় নিয়ে যেতে চাইছেন। বিশ্ব ইজতেমার মতো বড় ধর্মীয় সমাবেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, যেখানে সাতপন্থী এবং জোবায়েরপন্থীরা আলাদা আলাদা ইজতেমা আয়োজন করছেন। এতে মুসলমানদের ঐক্য নষ্ট হচ্ছে এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাছাড়া মসজিদ ও তাবলিগ জামাতের অন্যান্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের বিষয়ে দুই পক্ষের মধ্যে স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে। এই পরিস্থিতি শুধু ধর্মীয় নয়, বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের জটিল হিসাব। জানা যায় তাবলিগ জামায়াতের বিভক্তি মূলত শুরু হয়েছিল 2017 সালে, যখন সাদ কাঞ্চালভির কিছু বিতর্কিত বক্তব্য দেওবন্দ অনুসারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। সাদ কাঞ্চালভির বক্তব্য যেমন ধর্ম প্রচারণায় অর্থ গ্রহণ না করা উচিত এবং মাদ্রাসার শিক্ষকদের মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত। অনেক আলেমের মতে এটি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশ্বাস এবং আকিদার বাহিরে ছিল। এরপর বাংলাদেশে বিভক্তি প্রকাশ্য হয়, বিশেষ করে 2017 সালের নভেম্বরে কাকরাইল মসজিদে দুই পক্ষের মধ্যে হাতাহাতির মাধ্যমে। 2018 সালে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়, যখন কাকরাইল মসজিদের দখল নিয়ে সংঘর্ষ হয়। ওই বছর হেফাজতে ইসলামের তৎকালীন নেতা প্রয়াত আহমদ শফি সরাসরি সাত বিরোধী জোবায়েরপন্থীদের সমর্থন করেন। জোবায়েরপন্থীরা দাবি করেন সাদ কাঞ্চালভির কিছু বক্তব্য নবীজিকে নিয়ে বিতর্কিত এবং ইসলামের মূলনীতির পরিপন্থী। তারা সাদের বক্তব্য প্রত্যাহার এবং তওবার দাবি জানায়। অন্যদিকে সাদপন্থীরা বলেন সাদের বক্তব্যগুলো যৌক্তিক এবং তাবলিগের সংস্কারের জন্য প্রয়োজনীয়। সাদ কাঞ্চালভির নেতৃত্বে ভারতে তাবলিগের ভেতরেও বিরোধ শুরু হয়। পাকিস্তানে সাদপন্থীরা নিষিদ্ধ থাকায় জোবায়েরপন্থীরা এটিকে তাদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করে। এদিকে সাদপন্থীরা অভিযোগ করেন যে তৃতীয় পক্ষ তাবলিগ জামাতকে বিভক্ত করার চেষ্টা করছে এবং তারা সরকারের সাহায্য চাইতে বাধ্য হবে। বিশ্ব ইজতেমা এখন দুই ভাগে বিভক্ত হবে আয়োজন করা হচ্ছে, যা মুসলিম উম্মার ঐক্যে বড় একটি আঘাত হানছে।